আসসালামু আলাইকুম। তালুত এবং জালুদের ঘটনা। তালুত ছিলেন বনি ইসরায়েল গোষ্ঠীর বাদশাহ। পবিত্র কোরআনে তার কথা উল্লেখ রয়েছে। বনি ইসরায়েলরা হজরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছে এমন দোয়া করার আবেদন জানান যাতে আল্লাহ তাদের জন্য একজন বাদশাহ পাঠান। উত্তরে তিনি বলেন, তোমরা তো তার অনুগত হবে না। এরপরও তাদের পীড়াপিড়িতে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ বনি ইসরায়েলদের জন্য তালুত নামে একজনকে পাঠান। পবিত্র কোরআনে তালুতের দৈহিক শক্তি এবং জ্ঞানের প্রকাশের প্রশংসা করা হয়েছে। তবে নবীর ভবিষ্যদ্বাণী বিফলে যায়। তারা ঠিকই তার অনুগত হতে অস্বীকৃত জানায়। হজরত মুসা আলাইহিস সালাম তখন তাদের বলেন, তালুতের বাদশাহী লাভের প্রমাণই এই যে শত্রুর হস্তগত তাবুতে সকিনা অর্থাৎ পবিত্র বস্তু সামগ্রী অচিরেই তালুতের কাছে চলে আসবে। এই ঘটনার প্রমাণ লাভের পর বনি ইসরায়েলরা তালুতের আনুগত্য স্বীকার করে। পরে তালুতের নেতৃত্বে জালুতের অর্থাৎ বাইবেলের গোলাইয়াথের বিরুদ্ধে যুদ্ধযাত্রার সময় তালুত তার লোকজনকে এক চুমুকের বেশি নদীর পানি পান না করার নির্দেশ দেন, কিন্তু তারা সে আদেশ অমান্য করলে তাদের পেট ফুলে ওঠে। রণাঙ্গনে তালুত ঘোষণা করেন, জালুতকে যে হত্যা করতে পারবে সে রাজত্বের 1/3 পাবে এবং বাদশাহ হিসেবে তার উত্তরাধিকারী হবে। হজরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে এবং সে এই পুরস্কার অর্জন করেন। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে হাজারে হাজারে নিজেদের ঘরবাড়ি ছেড়ে গিয়েছিল? তারপর আল্লাহ তাদের বলেছিলেন, তোমাদের মৃত্যু হোক। পরে তিনি তাদেরকে জীবিত করলেন। আল্লাহ তো মানুষকে অনুগ্রহ করেন, কিন্তু অনেক মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েল প্রধানদের দেখোনি যখন তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা ঠিক করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। সে বলল, যদি তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয় তবে তোমরা কি মনে করো তখন তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, যখন নিজেদের ঘরবাড়ি ও সন্তান সম্পত্তি থেকে দূরে পড়ে আছি তখন কেন আল্লাহর পথে যুদ্ধ করব না? তারপর যখন তাদের উপর যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের মুষ্টিময় কয়েকজন ছাড়া বেশিরভাগই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তখন নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন। তখন তারা বলল, আমরা যখন কর্তৃত্ব করার জন্য বেশি যোগ্য তখন সে কেমন করে আমাদের উপর কর্তৃত্ব করবে? আর প্রচুর ধন সম্পদও তো তাকে দেওয়া হয়নি। তখন মুসা নবী বললেন, আল্লাহই তাকে মনোনীত করেছেন আর তিনি তার দেহ ও মন সমৃদ্ধ করেছেন। অবশ্যই আল্লাহ যাকে ইচ্ছা তাকে কর্তৃত্ব দান করেন। আল্লাহর প্রাচুর্যময় তত্ত্বজ্ঞানী। তার কর্তৃত্বের লক্ষণ এই যে তোমাদের কাছে একটা তাবুত অর্থাৎ সিন্ধুক আসবে, যাতে তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে প্রশান্তি ও কিছু জিনিস যা মুসা এবং হারুনের বংশধরেরা রেখে গিয়েছে, ফেরেশতারা সেটা বয়ে নিয়ে আসবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাস করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর তালুত যখন সসৈন্য অভিযানে বের হলো তখন সে বলল, আল্লাহ একটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন, তাই যে কেউ সেই নদী থেকে পানি পান করবে সে আমার দলে থাকবে না, আর যে ওই পানি পান করবে না সে আমার দলে থাকবে। কিন্তু যখন তারা নদীর কাছে গেল তাদের অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকই তার থেকে পানি পান করলো। যখন সে তালুত ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তারা তা পার হলো তখন তারা বলল, আমাদের এমন শক্তি ও সাধ্য নেই যে আজ জালুত ও তার সৈন্যের সঙ্গে যুদ্ধ করি। কিন্তু যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারের বিশ্বাস করেছিল তারা বলল, আল্লাহর অনুমতি ক্রমে কত ছোট দল বড় দলকে পরাস্ত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তারা যখন জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখী হলো তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, আমাদের পা অবিচলিত রাখো এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সুতরাং তখন তারা আল্লাহর অনুমতিক্রমে তাদের পরাজিত করল। দাউদ আলাইহিস সালাম জালুতকে বধ করল ও আল্লাহ তাকে কর্তৃত্ব ও হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন তবে নিশ্চয়ই পৃথিবী ফ্যাসাদে পূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি মঙ্গলময়
এই সবই আল্লাহর নিদর্শন যা আমি সঠিকভাবে তোমার কাছে আবৃত করেছি আর তুমি তা রাসূলের একজন। সূরা বাকারা আয়াত 249।